আসসালামু আলাইকুম প্রিয় টেক মাহফুজবাসী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার তৈরিকৃত স্কেচওয়্যারের মাধ্যমে সফটওয়্যারে কাস্টম ফন্ট অ্যাড করবেন এবং কিভাবে ড্রয়ারে কাস্টম ফন্ট ব্যবহার করতে পারবেন সেই টেকনিকটিও আজকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই স্কেচওয়্যার সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমেই, এবং কিভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে হয় সেই বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো যদি আপনি অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে স্কেচওয়্যার সফটওয়্যারটি ওপেন করুন। আমি স্কেচওয়্যারের রেগুলেশন ভার্সনটি ব্যবহার করছি। এই অ্যাপসটি যদি আপনারা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করুন, সেখানে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তো সফটওয়্যারটি ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করে আমরা নতুন একটি অ্যাপস তৈরি করে প্রজেক্ট নেই। সেক্ষেত্রে আমি নাম দিব কাস্টম ফন্টস। আপনি চাইলে এখানে আইকন পরিবর্তন করতে পারবেন। এছাড়াও অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে প্যাকেজ নেম, প্রজেক্ট নেম, এছাড়া বিভিন্ন কালার এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি জাস্ট ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম। এখন আমাদের প্রজেক্টটি ওপেন হবে। তো এখানে আমরা জাস্ট একটা টেক্সট ভিউ নিব। এটা টেক্সট ভিউ দেখেন 1। ওকে, তো এখন আমরা কাস্টম ফন্ট অ্যাড করার জন্য এই উপরে 3 ডট এই লাইনে ক্লিক করব। এরপরে ফন্ট অপশনে ক্লিক করব। এখন জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন। এরপর প্লাস আইকনে গিয়ে আপনার ফাইল ম্যানেজারে থাকা যে কাস্টম ফন্টটি ডাউনলোড করছেন সেটি সিলেক্ট করে দিন। আমি অলরেডি কয়েকটি কাস্টম ফন্ট ডাউনলোড করে রাখছি, তো সেখান থেকে আমি একটা বাছাই করব। আমি জাস্ট ফন্ট পেজ নিউ এটা আমি ব্যবহার করব। তো জাস্ট ফোল্ডারের ভিতরে গেলাম। এরপরে এটা হচ্ছে আমাদের ফন্ট, জাস্ট এটা আমরা সিলেক্ট করলাম। অবশ্যই আপনি টিটিএফ ফরম্যাটের ফন্টগুলো ডাউনলোড করবেন এবং কোন কোন ওয়েবসাইট থেকে আপনি কাস্টম ফন্ট ডাউনলোড করতে পারবেন সেইগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাস্টম ফন্ট ডাউনলোড করে রাখবেন। তো জাস্ট এখানে আমরা ছোটো হাতে সব নামগুলো দিব। তো আমি এখানে মাই ফন্টস লিখলাম, ঠিক আছে। এখন জাস্ট সেভে চাপ দিন। তো অ্যাড কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা ব্যাকে ক্লিক করব। এখানে আমাদের প্রিভিউ দেখাচ্ছে যে আমাদের ফন্ট স্টাইলটা কেমন হবে। ওকে, তো আমরা আরেকটা টেক্সট ভিউ নেই। এটা টেক্সট ভিউ 2 এবং টেক্সট ভিউ 1 এটা। তো জাস্ট এখানে আমরা টেক্সটে গিয়ে এটার একটা নাম দিয়ে দিই। এটা হচ্ছে ডিফল্ট ফন্ট, মানে স্কেচওয়্যারের যে ডিফল্ট ফন্ট থাকে সেটা কেমন হয়, আর আমরা যে কাস্টম ফন্ট অ্যাড করব সেটি কেমন ডিজাইনের হবে সেটা আমরা বোঝানোর জন্য জাস্ট দুটা টেক্সট ভিউ অ্যাড করলাম। এবং পরে যে টেক্সট আছে সেটার হচ্ছে আমরা দিয়ে দেব কাস্টম ফন্ট। ওকে, ডান। তো আমরা জাস্ট টেক্সট ভিউ 2তে আমরা কাস্টম ফন্টে ব্যবহার করব। তো এই জন্য ইভেন্টে চলে যাব। এরপর অন অ্যাক্টিভিটি ক্রিয়েট এটার উপর ক্লিক দেবো। এখন জাস্ট এই আইকনে ক্লিক করে ভিউতে চলে যাব। এখান থেকে আপনারা একটু নিচে আসলে দেখতে পারবেন টেক্সট ভিউ সেট টাইপ ফেস। এটা জাস্ট এখানে অন অ্যাক্টিভিটি ক্রিয়েট এখানে এনে ছেড়ে দিবেন। এখন টেক্সট ভিউর এখানে চাপ দিয়ে আপনি কোন উইডজেটটা দিতে চাচ্ছেন, মানে কোন উইডজেটকে বা টেক্সট ভিউকে আপনি ফন্ট দ্বারা আবৃত করতে চাচ্ছেন সেটা আপনি জাস্ট সিলেক্ট করুন। আমি টেক্সট ভিউ 2টা সিলেক্ট করলাম এবং সেট টাইপ ফেস এই ফন্টের উপর চাপ দিয়ে আপনি যে ফন্টটি অ্যাড করেছেন কাস্টম ফন্ট সেটি সিলেক্ট করে দিন। জাস্ট আমি মাই ফন্টস এটা সিলেক্ট করে দিলাম। ওকে, আপনি যদি চান সেই লেখাটা আপনি মোটা বা আপনার ইটালিক করবেন সেক্ষেত্রে এখানে চাপ দিন। এখান থেকে আপনি বোল্ড সিলেক্ট করে দিলাম। তাহলে হবে কি আমাদের যে টেক্সট ভিউ 2 আছে এটা কাস্টম ফন্ট যে লেখা আছে সেটা আপনার বোল্ড হবে এবং কাস্টম ফন্ট যেটা অ্যাড করলাম সেটা হবে। তো জাস্ট আমরা একটা সাইজ একটু বাড়াই দেই। ওকে, এখন আমরা এই প্রজেক্টে রান করলে দেখতে পারবো উপরের ডিফল্ট ফন্ট এটা হচ্ছে স্কেচওয়্যারের যে ফন্ট আছে সেটাই হবে। এটা নর্মাল, আমরা এটা কোনো বোল্ড করে নাই। এবং কাস্টম ফন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে ফন্ট অ্যাড করেছি। ওকে, এই ফন্টটাই ওখানে অ্যাপ্লাই হবে এবং বোল্ড হবে। তো এখন আমরা দেখব যে কিভাবে আপনি আপনার যদি অ্যাপসে কোনো ড্রয়ার থাকে সেক্ষেত্রে আপনি ড্রয়ারে কীভাবে অ্যাড করবেন। তো কিভাবে ড্রয়ার অ্যাড করবেন এর জন্য আপনি জাস্ট
ব্যাকে ক্লিক করে 3 ডট লাইনে চাপ দিন, এরপর ভিউ ক্লিক করুন। এখান থেকে আপনারা যে মেইন এক্সএমএল মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এটা এই লেখাটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করুন। এখান থেকে আপনার ড্রয়ার এখানে জাস্ট ক্লিক দিয়ে দিন, তাহলে দেখবেন ড্রয়ার কী জিনিস সেটা এখানে প্রিভিউ দেখাচ্ছে। তো আমরা জাস্ট এখন সেভ আইকনে ক্লিক করব। এডিট কমপ্লিট। এখন জাস্ট যদি আমরা মেইন এক্সএমএল এটাতে ক্লিক করি এবং কাস্টম ভিউতে যাই, সেখানে ড্রয়ার মেইন এই ড্রয়ার একটা ফাংশন এড হয়েছে। তো এখানে আমরা ড্রয়ার হিসাবে এটা ব্যবহার করতে পারবো। তো এখানে সাপোজ আপনার বিভিন্ন টেক্সট থাকতে পারে, তো আমি দেখা যায় কীভাবে এখানে আপনি টেক্সট অ্যাড করলেন, সেক্ষেত্রে আপনি এখানে কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করবেন। তো আমি টেক্সট V1 অ্যাড করেছি এবং এখানে আমি একটা কিছু লিখে দিই। তো আমি এখানে জাস্ট কাস্টম ফন্টস ইন ড্রয়ার এটা লিখে দিলাম এবং এখান থেকে আমি টেক্সট সাইজটি 16 HP করে দিলাম। ওকে, এটা দেখছেন আমাদের এটা জাস্ট নর্মাল ফন্ট। এখন আমরা একটা ডিফল্ট ফন্ট অ্যাড করি, যেটা আমরা কোনো ফন্ট ব্যবহার করব না, ডিফল্ট যেটা থাকবে সেটাই। মানে আমি একটা পার্থক্য বোঝানোর জন্য জাস্ট অ্যাড করছি, যেন আপনারা ভালোভাবে আরও বুঝতে পারেন। এটা ডিফল্ট ফন্ট, এটার আমি সাইজ বাড়িয়ে দিই। তো জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট V1 এবং এটার টেক্সট V2, এই যে এটা আইডি, এখানে আইডি দেখাচ্ছে, এটা টেক্সট V1, এটা টেক্সট V2। তো এখন আমরা এখানে যদি কাস্টম ফন্ট ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আবার ইভেন্টে ক্লিক করুন, এখানে আবার অন অ্যাক্টিভিটি ক্রিয়েটে এখানে চাপ দিন। এরপরে জাস্ট আপনারা অপারেটরে ক্লিক করুন, এখান থেকে অ্যাড সোর্স ডিরেক্টলি এই ব্লকটা অ্যাড করুন। এখানে কিন্তু আপনার সাধারণভাবে যদি আপনি এই ব্লকটা অ্যাড করেন, ভিউটা অ্যাড করেন, আমি দেখাই, সেট টাইপ ফেস এটা যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ড্রয়ারের যে টেক্সট ভিউ আছে সেগুলো এখানে দেখাবে না। এর জন্য আপনাকে কাস্টম আপনার কোডের ব্যবহার করতে হবে অ্যাড সোর্স ডিরেক্টলি ব্লকের ভিতরে। জাস্ট এখানে আসুন এবং কোডটি পেস্ট করে দিন। আমি এই কোডটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইটে গিয়ে আপনারা এই কোডটুকু পেয়ে যাবেন, এটুকু পুরাটুকু কপি করে নিয়ে আসবেন। তো এখানে দেখুন ড্রয়ার এবং টেক্সট V1। তো আমরা কোন টেক্সট ভিউ ব্যবহার করতে চাচ্ছি ড্রয়ারের, সেটা এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। প্রথমে সেভ করে নিলাম এবং ড্রয়ারে চলে আসলাম। দেখুন এটা কিন্তু আমাদের ড্রয়ার অ্যাক্টিভিটি। সো আমরা এখানে কাস্টম ফন্ট ইন ড্রয়ার, যেহেতু এটা টেক্সট V1 সেহেতু এটাই আমি ব্যবহার করব টেক্সট V1-এ। তো আপনি চাইলে যে কোনো এটা আইডি চেঞ্জ করে যে কোনো নাম দিয়ে ব্যবহার করতে পারেন। তো যদি আমি করে দিই মাই টেক্সট, ওকে, এই টেক্সট ভিউর আইডি আমি মাই টেক্সট লিখে দিলাম। তো এখন ইভেন্টে ক্লিক করে আপনারা চাইলে টেক্সট V1 টেক্সট V2 যেটা সেটাতে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি এটার প্রথম টেক্সট ভিউর এটা মাই টেক্সট করে দিয়েছি, সেহেতু আমরা অন গেটে যাব এবং এই ড্রয়ারের পরে টেক্সট V1 দেখতে পাচ্ছেন, এইখানে আমরা মাই টেক্সট লিখে দেব। যেভাবে আইডি ওখানে বসিয়েছেন সেইভাবে কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। এখানে দেখুন মাই টেক্সট ছোটো হাতে লিখছেন, সেভাবেই কিন্তু এই কোডের ভিতরে লিখতে হবে। কোনো রকম বড় হাতে লিখলে কিন্তু অ্যাপস রান হবে না। তাহলে এরপর দেখতে পাচ্ছেন এখানে ফন্ট নেম, এই ফন্ট নেমের জায়গায় আপনার ফন্টের নামটি লিখে দিবেন। তো জাস্ট আমরা ফন্টের এখানে ক্লিক করলাম, এইখানে দেখুন আমরা নাম দিয়েছি mahfuj.ttf। সো আমরা আবার এখানে আসলাম অন অ্যাক্টিভিটি ক্রিয়েটে, এখানে আমরা দিয়ে দেব মাই ফন্টস। ওকে, আশা করছি বুঝতে পারছেন না, mahfuj.ttf। এটা যেহেতু আমাদের ফন্টের ভিতরে এই নামে অ্যাড করছি, সেহেতু এখানে এটাই সিলেক্ট করে দিতে হবে। তাহলে এটার দ্বারা আমরা বুঝলাম যে ড্রয়ারের ভিতরে যে মাই টেক্সট ভিউটা আছে সেটার হচ্ছে টাইপ ফেস হবে আপনার মাই ফন্টস। সো ওকে, ডান। এখন আমরা জাস্ট প্রজেক্টটি সেভ করব এবং আমরা জাস্ট মেন অ্যাক্টিভিটিতে আসলাম, এখন রানে ক্লিক করব। তো এখন জাস্ট আমরা সফটওয়্যারটি ইনস্টল করি, ওপেন করি। এখন দেখতে পাচ্ছেন উপরে যে ডিফল্ট ফন্ট আছে এটা আপনার হচ্ছে স্কেচওয়্যারের পক্ষ থেকে, আর নিচে যে আছে কাস্টম ফন্টস সেটা আমরা ব্যবহার করেছি কাস্টম ফন্ট হিসাবে
মানে আমরা যে ফন্টটা আপলোড করেছি স্কেচওয়ারের ভিতরে সেই ফন্টটা আমরা টেক্সট ভিউ 2তে ব্যবহার করেছি। ওকে, এবার এভাবে আপনারা যে কোনো এডিট টেক্সট বা টেক্সট ভিউয়ে কাস্টম ফন্ট ব্যবহার করতে পারবেন নর্মালি। এখন আমরা ড্রয়ারে যদি ক্লিক করি, এখানে আমরা দুটো টেক্সট নিয়েছিলাম, একটা হচ্ছে কাস্টম ফন্ট ইন ড্রয়ার অ্যান্ড ডিফল্ট ফন্ট। ডিফল্ট ফন্টে আমরা যে কোনো ফন্টই ব্যবহার করি নাই, সেহেতু আমাদের ডিফল্টভাবে যেটা আছে লেখার স্টাইল সেটাই দেখাচ্ছে। এবং উপরে যে টেক্সট ভিউ 1-এ যখন আমরা কোডের মাধ্যমে যে বুঝিয়েছিলাম অ্যাডসোর্স ডিরেক্টলি ব্লকে যেটা আমরা কোড ব্যবহার করছিলাম মাই টেক্সট হিসাবে, ঠিক আছে। তখন আমরা আবার হচ্ছে কাস্টম ফন্টে চলে যাই, ড্রয়ারে গিয়ে এই যে মাই টেক্সট এখানে লিখেছিলাম কাস্টম ফন্ট ইন ড্রয়ার, এবং সেটাই আমরা অ্যাডসোর্স ডিরেক্টরির মাধ্যমে কাস্টম ফন্ট মানে ডিফল্ট কাস্টম ফন্ট হিসাবে ব্যবহার করছি সেটা। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ধরনের ফন্ট আপনার অ্যাপসের ভিতরে ব্যবহার করতে পারবেন এভাবেই। তো এই ভিডিওতে দেখালাম যে কিভাবে আপনি আপনার অ্যাপসের যে কোনো টেক্সট অথবা এডিট টেক্সটে কাস্টম ফন্ট ব্যবহার করতে পারেন, এবং ড্রয়ারের ভিতরে যে কোনো এডিট টেক্সট বা টেক্সট ভিতরেও কীভাবে অ্যাডসোর্স ডিরেক্টলি কোডের মাধ্যমে কাস্টম ফন্ট ব্যবহার করতে পারেন। তো সকল ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক দিন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।